আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানাবো যে কারণে নিজের মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। মুক্তিযুদ্ধের পর ভুয়া সার্টিফিকেটধারীদের দাপট দেখে নিজের অরিজিনাল সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৩ আসনে সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। কারণ হিসেবে তিনি জানান, যুদ্ধের বিনিময়ে কিছু প্রত্যাশা করেননি তিনি, তবে তিনি যখন দেখতে পেলেন যে যুদ্ধের পর কিছু লোক বেরোলো যারা সরাসরি আসলে এমন কার্যক্রমগুলো চালাচ্ছিল, যেটি দেখে আসলে তারা হতাশার মধ্যে পড়ে। কারণ তারা যুদ্ধ করেই তারা বিষয়টি দেখে খুবই ঘুম হারাম করে দিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধাদের ফাইটার অপটিক ড্রোন, জানালো সিএনএন। দক্ষিণ লেবাননে আকাশের নিচ দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই স্কোয়াডপ্টার ড্রোন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের মাঝ দিয়ে কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছিল সেটি। এই ড্রোনে বিস্ফোরক দিয়ে ভরা ছিল এবং এটি হিজবুল্লাহ যোদ্ধারা পাঠিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এটি দেখে ইহুদিবাদীদের ঘুম হারাম হয়ে গেছে। এরপর জানাবো ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যেই সমাধানের জোরালো আহ্বান সাহস পাচ্ছে না। এবারে জানাবো লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের সেনারা লেবাননের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটি ইতিহাসের বর্বরোচিত ঘটনা। তারা ইসরায়েলি বাহিনীর ঘুম হারাম করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহদের ফাইবার অপটিক ড্রোন, সিএনএনের প্রতিবেদন। দক্ষিণ লেবাননে আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি স্কোয়াডকপ্টার ড্রোন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের মাঝ দিয়ে কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্যবস্তু একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং আশপাশের অবস্থান নেওয়া কয়েকজন সেনা সদস্য। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন, যা সাম্প্রতিক সময়ে লেবাননের সশস্ত্র যোদ্ধারা অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করছে। এই ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলো প্রতিহত করা অত্যন্ত জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না। ফলে ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি নিয়ে নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির জ্যেষ্ঠ গবেষক হোসোয়া কালিস্কি বলেছেন, এই ড্রোনগুলো যোগাযোগ জ্যামিংয়ের বাইরে থাকে। কোনো ইলেকট্রিক সিগনেচার না থাকায় কোথা থেকে এগুলো চালনা করা হচ্ছে সেটাও শনাক্ত করা যায় না বলে নিশ্চিত করা হয়েছে। এবং তিনি জানিয়েছেন যে মূলত এই ড্রোনগুলো ব্যবহার করে লেবাননের সশস্ত্র যোদ্ধারা জায়নবাদীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। জায়নবাদীরা এখন চাইলেই তারা কোনো কিছু করতে পারছে না, তাদেরকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরেকটি শাখা বাহিনী লেবাননের সশস্ত্র যোদ্ধারা। ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করা হয়েছে। এই ১৪ দফার প্রস্তাবের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে, সেগুলো মেনে নিয়ে তারপর যুদ্ধবিরতি চুক্তি করা হবে এমন কথাই জানা যাচ্ছে। সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে, সেটি আসলে কোনোভাবেই মেনে নেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার পাশাপাশি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এই পরিস্থিতিগুলোকে খুব সুন্দরভাবে মোকাবেলা করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা তারা শুরু থেকে যে ইহুদিবাদী ইসরায়েলের যে সন্ত্রাসী কার্যক্রম ছিল সেটিকে প্রতিহত করছে এবং বর্তমানে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা এই জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে হামলা অব্যাহত রেখেছে। কিন্তু যে কোনো মূল্যে এই দখলদার ইসরায়েলি বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সব ধরনের সহযোগিতা দিয়ে তারপর
তাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এদেরকে আসলে বাঁচালে হবে কি? পুরো পরিস্থিতি খুবই ভয়াবহর মধ্য দিয়ে যাচ্ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। রোমানিয়ান সামরিক বিশ্লেষক এবং সামুদ্রিক বিশেষজ্ঞ আলেকজান্ড্রো হুডিসেন্ট্রুর মতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক্য বিনিময় সত্য। দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকলেও তা অনিবার্য নয়। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া অবস্থান প্রদর্শন করলেও পর্দার আড়ালে দাপ্তরিক চ্যানেলগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা তিনি চালিয়ে যেতে চাইছেন। তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি চান এমন কিছু করতে যেগুলো অতীতে কেউ করেনি। তিনি চাইছেন যে যুদ্ধকে আর দীর্ঘায়িত না করতে, কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি নিয়ে তিনি পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই তিনি আসলে এ পর্যন্ত এই যুদ্ধে কোনো সফলতা অর্জন করতে পারেননি। এজন্য তিনি আসলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সেবার হাড়ে হাড়ে টের পেয়েছেন যে আসলে কি হতে চলেছে এবং কি হয়ে গেল। তিনি মনে করেছিলেন যে ভেনেজুয়েলার মতো খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি হয়তো অনেক কিছু তিনি অর্জন করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আসলে কোনো কিছু অর্জন করতে পারেননি। এর জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সরকার প্রধান রয়েছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন, কারণ তিনি ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে এসে বরং নিজেই ইতিহাসের সবথেকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি ইতিহাসের সবথেকে ঘৃণিত একজন শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে তিনি আসলে একজন বিড়াল শাসক, কারণ তিনি দেশের জন্য কখনো কোনো ভালো কিছু করতে পারেননি, বরং নিজের দেশকে আর্থিকভাবে পঙ্গু করে দিয়েছেন। এটি হচ্ছে বর্তমান এই জায়নিস্ট সরকারের সবথেকে সফল প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ব্যর্থ সরকার ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা আসার পর থেকেই নিজের নাগরিকদের উপর ধীরে ধীরে সবকিছুর বোঝা চাপিয়ে দিচ্ছেন। লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বর্বরভাবে হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলায় সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। লেবাননে ইহুদিবাদীরা যেভাবে আক্রমণ অব্যাহত রেখেছে, এই আক্রমণ আসলে কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে না। সবাইকে যার যার জায়গা থেকে এই জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে সবকিছুর জন্য ইহুদিবাদীদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ অব্যাহত রাখতে হবে বলে এমন কথাই জানা গেছে। এবং পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রর এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, ইহুদিবাদীরা আসলে পুরো পরিস্থিতি একরকম ধ্বংসাত্মকভাবে নস্যাৎ করে দিতে বাধ্য হয়েছে এবং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে ফেঁসে গেছে। যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তারা এখন লেবাননের বিরুদ্ধেও একইভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা লেবাননকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের উদ্দেশ্যই হচ্ছে লেবাননকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেটি পুরোপুরি ব্যর্থ হয়েছে।